আসসালামু আলাইকুম গাইস। আমার আম্মু আজকে রাতের খাবার রান্না করবে এবং এই যে বিভিন্ন কুটি কাটি করে নিয়েছে মশলা। এটা হলো আলু কুচি, এটা হলো কপি কুচি, এটা হলো বিভিন্ন ধরনের মশলা, এটা হলো মুরগির পা, এলো ধনে পাতা, এটা হলো গ্রেট করা ব্লেন্ডার করা মশলা, এটা হলো দেশি মাছ, এটা হলো হলুদ দেয়া আর লবণ দেয়া, এটা হলো তেজপাতা, এটা হলো লবঙ্গ, এটা হলো দারচিনি, এটি হলো মরিচ, এটি হলো পেঁয়াজ বেশি মোটা করে কাটা, এটা হলো পেঁয়াজ কিন্তু চিকন করে কাটা, আর বাকি সব আছেই। তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপির নামটা আপনাদের শেষে বলবো। আর এটা হলো মাছ, ওই যে দেশি মাছ দেখিয়েছিলাম, এটি ভাজা হচ্ছে এবং এখানেও তেল গরম হচ্ছে। এই যে দেখুন, এখানে এখন দেওয়া হবে তেজপাতা, লবঙ্গ আর পেঁয়াজ, তারপর পেঁয়াজ কুচি, ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং চুলাটাও জ্বলছে। এটা ভাজার শেষে আপনাদের দেখাবো। মশলা নেওয়ার চামচ নিতে এসে রে মশলা দেওয়া হচ্ছে। এটা হলো বাটা মশলা, বাটা মশলা দিল, হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে, মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, ধনিয়ার গুঁড়ো দেওয়া হচ্ছে। সব কিছু একসাথে ভাজা হচ্ছে। ভাজা প্রায় শেষের দিকে। আলুটা কি এর মধ্যে দিবা না ওর মধ্যে দিবা? এটা এখন লালচে লালচে ভাব হয়ে গেছে। এখন দেওয়া হবে মুরগির পা। আমরা গ্রামীণ মানুষ, আমরা এভাবেই রান্না করি। এই রান্নায় অনেক সুস্বাদু হয়। এইখানে রান্না হচ্ছে মুরগির পা আর ওখানে আলু ভাজা হচ্ছে। একটু আগে এর মধ্যে দেওয়া হয়েছিল পানি এবং এটা এখন ভালোভাবে কষানো হবে। এখন এটাকে দমে রাখা হয়েছে। এর দ্বিতীয় পার্টে দেখানো হবে এটার পরিবেশন।